তো বন্ধুরা এখন মেয়ে স্কুল যাচ্ছে। এখন বাজে 6:30। আজকে মেয়ের সকালে স্কুল রয়েছে, সেই জন্য মেয়ে সকালে সকাল স্কুলে চলে যাচ্ছে। আর আমি ওদিকে রান্নাঘরে রান্না বসিয়ে দিয়েছি। তো রান্নাটা আমার ভাত রান্না হয়ে গেছে, এখন আমি তরকারি বসাবো। তো প্রথমে মাছটা ভেজে নেব। তো মাছটা ভাজা হয়ে গেলে তারপর আমি তরকারিটা বসাবো। আজকে মাছের ঝাল রান্না করব আর শাকের তরকারি রান্না করব। এখনও কিন্তু কেউ ঘুম থেকে ওঠেনি, শুধুমাত্র মেয়ে ঘুম থেকে উঠেছিল, তো ওকে খাইয়ে রেডি করে দিলাম। ও খেয়ে দিয়ে স্কুল চলে গেল। এখন উনুনে আমি তরকারিটা রান্না বসিয়ে দিয়ে আবারও বাড়ির কাজে চলে যাব। এখনও বাসি বিছন তোলা হয়নি, কেননা আপনাদের দাদাভাই এখনও ঘুমিয়ে রয়েছে। তো ওকে ঘুম থেকে তুলব, ও উঠলে বাড়িঘর পরিষ্কার করব, ঝাঁট দেব। তো আগে রান্না করতে চলে এসেছি, কারণ রান্নার আগে না করলে খেয়ে দিয়ে কাজে যেতে দেরি হয়ে যাবে। তো এই দেখুন আমার ভাত রান্না প্রায় আমার ভাত হয়েই গেছে। আর বন্ধুরা আমার কিন্তু ঠান্ডার কারণে গলাটা বসে গেছে। আমার প্রায় শীতকালটা প্রায় ঠান্ডা লেগেই মানে মানে পুরো পুরো শীতকালটা পুরো ঠান্ডা লেগেই আমার কেটেছে। ঠান্ডা লাগা একদম ছাড়ছে না। গলা বসে যাওয়া, নাক বন্ধ হয়ে যাওয়া, এগুলো তো প্রতিদিনই এই সমস্যা। কি বলবো, ভয়েস দিতে কষ্ট হয়। নাক যখন বন্ধ হয়ে যায় আর গলা যখন বসে যায়, কথা বলতেই পারি না, কথা বলতে গিয়ে তোতলে যাই। তো এখানে দেখুন সকালের নাস্তা করেছি ডিম আর সুজি দিয়ে, একটা হেলদি নাস্তা। তো আটা রুটি আমাকে ভালো লাগে না, সেই জন্য আমি সুজিটাকে পেস্ট করে তারপর তার সঙ্গে ডিম মিশিয়ে নাস্তা করি। আর এখন দেখুন আমি 1 গ্লাস বিটের জুস করেছি। তো বিটের জুস খাওয়া অনেক উপকার, মাঝে মাঝে খেয়ে থাকি। আর এখানে দেখুন মাছের ঝাল তরকারিটা। তো মাছের ঝাল রান্না হয়ে গেছে, একদম মাখা মাখা করে করেছি। তো সবজি দিয়ে মাছ ভালো লাগে না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সকালে খুব ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। তো বন্ধুরা এখন বাজে 8:30। তো আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি। তো সকালে ঘুম থেকে উঠেছি সেই 5:30টায়। তো ঘুম থেকে উঠে সর্বপ্রথম তখন তো কেউ ঘুম থেকে ওঠেনি, মেয়ে ভাইয়েরা আপনাদের দাদা ভাই সবাই কিন্তু ঘুমিয়ে আছে। তখন ঘুম থেকে উঠে আমি রান্না বসিয়েছি। তো ওদিকে রান্না বসিয়ে দিয়ে সবজি কাটাকুটি করছিলাম। তারপর ভাতটা রান্না হয়ে যাওয়ার পর তারপর মাছ তরকারি রান্না চাপিয়ে দিয়ে তারপর কি করেছি, বেডরুমটা এসে গুছিয়ে ফেলেছি। তো তখন আপনাদের দাদাভাই উঠে গেছে আর মেয়েও ঘুম থেকে উঠে গেছে স্কুল যাওয়ার জন্য। তো আজকে যেহেতু ওর সকালে স্কুল, সেই জন্য ও সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে। তো ওদিকে উনুনে রান্না চাপিয়ে দিয়ে আমি বাড়িঘরটা ভালো করে পরিষ্কার করেছি ঝাঁট দিয়ে। তো এই মাত্র রান্না বান্না, তারপর তো সবাই খেয়ে দিয়ে কাজে গেল। ওরা খেয়ে দিয়ে কাজে গেল, মেয়েও স্কুলে চলে গেল। তো আমি সকালে আবার আমার জন্য নাস্তা করেছিলাম। আমি রুটি খাই সকালে, তো ভাত খাই না, আপনারা জানেন যারা আমার কন্টিনিউ ব্লগ ভিডিও দেখেন প্রথম থেকেই। মাঝে মাঝে ভাত খাই, প্রতিদিন সবসময় যে খাই না এমনটা নয়, মাঝে মাঝে যদি খেতে ইচ্ছে হয় তখন সকালে অল্প করে ভাত খেয়ে ফেলি। না হলে আমার প্রায় সময় সকালে আমি রুটি খাই। রুটি বলতে আটা রুটি খাই না, সুজি ডিম দিয়ে নাস্তা করি। তো সেটা করলাম। তারপর বাড়িঘর গুছিয়ে মেয়ের রুম গোছালাম ঝাঁট দিয়ে, পুরো বাড়িটা পরিষ্কার করে। তো এইমাত্র সব কিছু কাজ কমপ্লিট করে খেয়ে দিয়ে এইমাত্র আসলাম আপনাদের সঙ্গে গল্প করতে। তো এখন আমার প্রায় কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন শুধুমাত্র বাড়িটা মুছতে হবে আর কলপাড়ে কিছু জামা কাপড় আছে, সেগুলো ধোবো। তো জামা কাপড় তো আমাকে প্রতিদিনই পরিষ্কার করতে হয়। জামা কাপড় ধোয়ার ডিউটি আমার শেষ নেই, প্রতিদিনই আমাকে জামা কাপড় ধুতেই হয়। যেহেতু রাজমিস্ত্রি কাজ করে, আর সেই জন্য জামা কাপড় অনেক নোংরা হয়ে যায়, আর সেগুলো প্রতিদিন পরিষ্কার করতে হয়। আবার তারপরে মেয়ের, তো সেই জামা কাপড় পরিষ্কার করে ঘরটা মুছে স্নান করে এলে আমার পুরো কাজ কমপ্লিট। তো সারা দিনের মতো আর কোনো কাজবাজ নেই। তারপর দুপুরে আপনাদের দাদা ভাইয়ারা আসবে, সবাই তারা খেতে আসবে, আর মেয়েও সেই দুপুরে আসবে। এখন আমি বর্তমানে একা, সেই জন্য আপনাদের সঙ্গে একটু গল্প করলাম। তো বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ না টেনে দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন,
লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের একটা কমেন্ট একটা লাইক আমাকে কিন্তু অনেক মোটিভেট করে আর একটা নতুন ভিডিও বানানোর জন্য। তো সবাই আমাকে একটু সাপোর্ট করুন, একটু ভালোবাসা দিন, যাতে আমি এগিয়ে যেতে পারি অনেক দূর পর্যন্ত। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। তো এখন বেডরুমটা দেখুন। তো আমার বেডরুমটা আমি কিন্তু অনেকটাই চেঞ্জ করে ফেলেছি। তো আমার যখন যেমন মন হয় আমি সবসময় আমার মনের কথাই শুনি। আমার মন বলে এটা করতে, আমি এটাই করি। আমার মন চাইলো ঘরের খাট চেঞ্জ করার জন্য, আমি চেঞ্জ করে ফেললাম। তো আস্তে আস্তে এভাবে আমি আমার ঘরটা আমি পাল্টাতে থাকি। সব সময় আমার মন যেটা চাই আমি সেটাই করতে থাকি। তো দেখুন এখন কেমন লাগছে আমার রুমটা, বেডরুমটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি ব্যাক ক্যামেরাতে দেখাচ্ছি, তো রুমটার ফাইনাল লুক আপনাদের সঙ্গে দেখাচ্ছি আমি। তো বন্ধুরা ভালো করে লক্ষ্য করুন, এখানে যে এই যে দেওয়ালের উপরে তাকটা দেখতে পাচ্ছেন, এই তাকটা কিন্তু এগুলো কিন্তু প্লাস্টিক যে পেপার থাকে সেই পেপার দিয়ে মোড়ানো। কিন্তু দেওয়ালের অবস্থা কিন্তু খুবই খারাপ, জরাজীর্ণ অবস্থা। দেওয়ালের গা থেকে ওই যে কালারগুলো, সেই কালারগুলো কিন্তু খসে পড়েছে আর খুবই বিচ্ছিরি দেখতে লাগছিল। আর এখানে দেখুন, তো বন্ধুরা খাটটা তো বের করে ফেলেছি, আপনাদের আগের ভিডিওতে বলেছি এটা মেয়ের রুমে ছিল। আর খাটের পেছনে যেই দেখুন নতুন পর্দাগুলো লাগানো হয়েছে, তো এই পর্দাগুলো লাগানোর কারণে খাটের সৌন্দর্যটা কিন্তু অনেক গুণে বেড়ে গেছে। তো আমি আস্তে আস্তে আমার ঘরটাকে আরও সুন্দর করে সাজাবো আর আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি সবসময় চাই আমার ছোট্ট একটা ঘর হোক, সেটাও যেন সুন্দরভাবে গোছানো থাকে, সাজানো গোছানো থাকে। আর সাজানো গোছানো ঘর কিন্তু আমার অনেক ভালো লাগে। আমার অনেক দিনের শখ যে আমার নিজস্ব একটা বাড়ি হবে, সুন্দরভাবে সাজানো গোছানো হবে। তো আল্লাহর কাছে দোয়া করি কখন সেটা পূরণ হবে জানি না, যেহেতু ভাড়া বাড়িতে থাকি। আর এই বাড়িটা দেখুন, এই বাড়িটা যখন প্রথম এসে উঠি এই বাড়িটার অবস্থা এমন ছিল, জরাজীর্ণ অবস্থা। দেওয়ালগুলো তো খসে খসে পড়ছিল কালারগুলো, সেই জন্য দেওয়ালে কিন্তু প্লাস্টিকের যে পেপার আছে সেই পেপার দিয়ে দেখুন, প্লাস্টিকের পেপার দিয়ে দেওয়ালে মাড়ানো আছে। তো আপনারা ভিডিওতে হয়তো খেয়াল করেন দেওয়ালের